আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। সো এতদিন হচ্ছে আমরা ধারাবাহিকভাবে কম্পিটিং সেন্টেন্সের যে রুলস গুলো সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতেছিলাম। সো আজকে হচ্ছে আমরা ঢাকা বোর্ডের 2024-এ আসা যে কম্পিটিং সেন্টেন্স সেগুলো হচ্ছে আমরা সলভ করব। সো দেরি না করে চলো শুরু করা যাক। আর কম্পিটিং সেন্টেন্স শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিই। সবসময় হচ্ছে আমরা প্রথমে বাংলাটা চিন্তা করব। ওকে, বাংলাতে মেলানোর পরে তখন সেই বাংলাটা ইংলিশে ট্রান্সফার মানে কনভার্ট করে দিব। ওকে, আর সবসময় চিন্তা করবো একটু সহজ সহজ সেন্টেন্স গুলো মানে চিন্তা করা, তাহলে হচ্ছে আমরা সহজে মানে এটাকে মিলাতে পারবো। আর যদি কঠিন কঠিন চিন্তা করো তাহলে তুমি কি করতে পারবো না, মিলাতেই পারবো না। ওকে, তো শুরু করি। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। আমাদের অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য গাছ হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের কি করা উচিত? আমাদের অস্তিত্বের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের কি করা উচিত? আমাদের আরো ব্যাপকভাবে গাছ লাগানো উচিত। এটা ইংলিশ হবে সো উই শুড প্ল্যান্ট। আমাদের লাগানো উচিত। উই শুড প্ল্যান্ট ট্রিজ লার্জলি মানে হচ্ছে কি বিশালভাবে বা ব্যাপকভাবে। ওকে, উই শুড প্ল্যান্ট ট্রিজ লার্জলি। আমাদের ব্যাপকভাবে কি গাছপালা লাগানো উচিত। এবার লক্ষ্য করো 2 নাম্বার যে সেন্টেন্সটা, দ্য রেডস আর নাও থিংকিং। ইঁদুরগুলো এখন হচ্ছে চিন্তা করতেছে, হু উইল টাই দ্য বেল অন ক্যাট। বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? এই স্টোরিটা আমরা সবাই জানি, ইঁদুর এবং হচ্ছে বিড়ালের স্টোরি। হ্যাঁ, ইঁদুরগুলা বিড়ালের হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য তারা এক পর্যায়ে কি করতেছিল, প্ল্যান করতেছিল আসলে কিভাবে কি করা যায়, কিভাবে বিড়ালের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তখন হচ্ছে তারা একটা কি করলো, একটা প্ল্যান করলো যে আসলে আমরা যদি বিড়ালের গলায় কি করতে পারি, ঘন্টা বাঁধিয়ে দিতে পারি, তাহলে তো আমরা বুঝতে পারবো কখন বিড়াল আসতে পারে, তাই না? সো কিছুক্ষণ পরে তারা আসলে রিয়েলাইজ করতে পারলো আসলে বিড়ালের গলায় ঠিক আছে ঘন্টা বাঁধলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঘন্টাটা আসলে বা বেলটা কে বাঁধবে? ঠিক আছে, ফাইনালি তারা এটা রিয়েলাইজ করতে পারলো। ইট ইজ ইজি টু সে, বলা সহজ। এটা একটা প্রবাদ বাক্য। একটা প্রবাদ বাক্য আছে না যে বলা সহজ করা কঠিন। ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট ডিফিকাল্ট টু ডু। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য যে ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, করা কঠিন। এবার সি দেখি, সিতে কি দিয়ে আছে, ওয়াইট অপেক্ষা করো আনটিল। আনটিল তো কি যতক্ষণ না পর্যন্ত। আনটিল তো কি যতক্ষণ না পর্যন্ত। ইউ শুড নট গো আউট, তোমার বের হওয়া উচিত না। এলোন, এলোন তো কি একাকী বা একা তোমার বের হওয়া উচিত না। ওয়াইট অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত কি আমি ফিরে আসি, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কি করো, অপেক্ষা করো। ইউ শুড নট গো আউট এলোন, তোমার একা বাইরে যাওয়া কিনা উচিত না। তাহলে কি করবা? আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত কি করো, অপেক্ষা করো। ওকে, একটা জিনিস মনে রাখবা, আনটিলের পরে কি হয় না কখনো নেগেটিভ হয় না। আনটিল নিচে হচ্ছে একটা নেগেটিভ কনজাংশন, ঠিক আছে? আনটিলের পরে কি হয় না কখনো নট হয় না বা নেগেটিভ হয় না। আচ্ছা, এবার 3 নাম্বার সেন্টেন্স। 3 নাম্বার সেন্টেন্সে কি দেয়া আছে? লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হচ্ছে কি স্বর্গীয়। ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, তুমি অন্যকে পেতে পারো না। টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য অন্যকে পাবা না। আনলেস, যদি না। একটা কথা আছে দেখবা যে গিভ এন্ড টেক, যে তুমি কিছু দিলে তুমি কিছু পাবা। লক্ষ্য করো, তুমি যদি অন্যকে ভালো না বাসো, ভালোবাসা না দাও, তাহলে কি তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কখনো আশা করতে পারো না। এই কথাটা এখানে বলা হয়েছে যে ইউ ক্যান নট ফাইন্ড আদার্স, তুমি অন্যকে পাবা না। টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য অন্য কাউকে তুমি পাবা না, যদি না তুমি কি করো, তুমি অন্যকে ভালো না বাসো। দেখো এখানে কি আছে, ক্যান নট আছে, তার মানে আমাদের এখানে আনলেস এর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আনলেস ইউ লাভ আদার্স। ওকে, যে ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তোমাকে ভালোবাসার জন্য অন্য কাউকে পাবা না, যদি না তুমি কি করো, অন্যকে ভালোবাসো। ইউ লাভ আদার্স। ওকে, এবার 4 নাম্বার সেন্টেন্স, 5 নাম্বার, যে পাংচুয়ালিটি, সময়নিষ্ঠা ইজ এ গ্রেট ভার্চু। ভার্চু হচ্ছে গুণ বা হচ্ছে পূর্ণ। সময়নিষ্ঠা হচ্ছে একটা ভালো গুণ। সো ট্রাই, চেষ্টা করো কি হওয়ার জন্য, সময়নিষ্ঠা না হওয়ার জন্য নাকি সময়নিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করো। কোনটা? সময়নিষ্ঠা বা সময়ের মূল্য দেওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা হচ্ছে একটা ভালো গুণ। সো চেষ্টা করো কি করার জন্য, এই সময়নিষ্ঠা হওয়ার জন্য। সো ট্রাই, চেষ্টা করো, টু বি পাংচুয়াল। পাংচুয়াল হচ্ছে সময়নিষ্ঠা, যে হচ্ছে সময়ের
কদর দেয়, সময়ের সঠিক ব্যবহার করে। ওকে, এবার পরবর্তী স্লাইডে যাই আমরা। দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস, রোগীটি কি ছিল, খুবই গুরুতর অবস্থা ছিল, যায় যায় অবস্থা মানে হচ্ছে মরে যায় যায় অবস্থা। ওকে, আচ্ছা, এন্ড উই ওয়ার লুকিং ফর, মনে রাখবা লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, লুক ফর অর্থ কি খোঁজা, হ্যাঁ, লুক ফর অর্থ কি খোঁজা। উই ওয়ার লুকিং ফর এ ডক্টর, রোগীর হচ্ছে দম যায় যায় অবস্থা, মারা যায় যায় অবস্থা, একটু দম আছে। সো এই পর্যায়ে আমরা কি করতেছিলাম, আমরা একটা ডাক্তার খুঁজতেছিলাম। এবার দেখি আলাস হাই, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, বিফোর কি ডাক্তার আসিবার পূর্বে রোগীটি কি হয়ে গেছিল, মারা গিয়েছিল। ওকে, আমরা কি জানি বিফোর এর পূর্বে সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট হয়, আর বিফোর এর পরে সবসময় কি হয়, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাই না? পাস্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্টের পরে ভার্বে বি টু দিয়ে করতে হবে। তাহলে বিফোর কার আসার পূর্বে রোগীটি মারা গেছিল, দ্য ডক্টর, দ্য ডক্টর কেম, এই দেখো ভার্বের সাবজেক্ট ভার্বের বি টু, হ্যাঁ। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। এবার লক্ষ্য করো, শেয়ারিং, শেয়ারিং মানে হচ্ছে ভাগাভাগি, ভাগাভাগি হয়। সো টিচ ইউর চিলড্রেন, তুমি তোমার সন্তান সন্ততি বা তোমার যে শিশুগুলো তাদেরকে শেখাও হাউ টু শেয়ার, কিভাবে ভাগাভাগি করতে হয়, শেয়ারিং। তাহলে হচ্ছে ভাগাভাগি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? আমরা যদি সবসময় সেলফ সেন্টার্ড বা হচ্ছে আত্মকেন্দ্রিক হয়, এটা কি আসলে ঠিক? সবসময় হচ্ছে নিজে চিন্তা করি, নিজে সবকিছু আমার এরকম করা আসলে কি ঠিক? অবশ্যই ঠিক না। আমাদের কি করা কি করা শিখতে হবে, আমাদের ভাগাভাগি করা শিখতে হবে, সুখ দুঃখ সবকিছু কি করতে হবে, অন্যের মাঝে ভাগাভাগি করা শিখতে হবে। তাহলে অবশ্যই ভাগাভাগি করা হচ্ছে একটা ভালো গুণ। তাহলে আমরা বলতে পারি না যে শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু, ভার্চু মানে হচ্ছে কি গুণ বা পুণ্য, ভাগাভাগি হচ্ছে একটা ভালো গুণ। এভরিবডি মাস্ট বি কনসাস, প্রত্যেককে সচেতন হতে হবে কি সম্পর্কে, অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত বা সচেতন হতে হবে। কারণ বলো, এই যে দুনিয়ার এত টাকা পয়সা, এত কিছু, হ্যাঁ, এত পড়াশোনা কিসের জন্য, এই যে শরীরের জন্য, এই যে নিজের ভালোর জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, তাই না? তো আমাদের সকলের এই স্বাস্থ্যের জন্য কি করা উচিত, স্বাস্থ্যের সম্পর্কে সচেতন হওয়া উচিত। বিকজ, কারণ স্বাস্থ্য নিয়ে একটা প্রবাদ বাক্য আছে, বলো তো কি প্রবাদ বাক্যটা? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সব বা স্বাস্থ্যই সকল সুখের মূল। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ওকে, সবকিছু হচ্ছে আমাদের এই শরীরের জন্য। দ্য ট্রেন উইল স্টার্ট এট 10 AM, ট্রেনটি 10টায় ছাড়বে। নাও ইট ইজ 9:55 AM, এখন হচ্ছে 9:55। সো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, আমরা কি বলছিলাম মনে আছে? লেস্টের নিয়ম পড়ছিলাম, কিন্তু লেস্ট তো কি তা না হলে, লেস্ট তো কি তা না হলে, লেস্টের অর্থ হচ্ছে তা না হলে। লেস্টের যে আমরা নিয়মটা সেটা কি শিখছিলাম, লেস্টের পরে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে শুড অথবা মাইটও তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। সাবজেক্ট শুড ভার্বের বিয়ন এক্সটেনশন, হ্যাঁ। লেস্টের পরে আমাদের কি করতে হবে, সাবজেক্ট, তারপর হচ্ছে শুড, এরপরে ভার্বের বিয়ন। বলতেছে যে ট্রেন হচ্ছে তোমার 10টায় ছাড়বে, এখন একদম 9:55। সো দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, তা না হলে তুমি কি করবে, তুমি ট্রেনটি মিস করবে। তুমি ট্রেন মিস করবে, এটা ইংলিশ কি হবে বলো? এটা ইংলিশ কি হবে? তুমি ট্রেন মিস করবে, এটা ইংলিশ কি হবে? একটু চিন্তা করো। তুমি ট্রেন মিস করবে, তাহলে ইউ, এরপরে আমাদের কি দিতে হবে, শুড দিতে হবে। ইউ শুড মিস, তুমি মিস করবে, কি মিস করবে? ইউ শুড মিস দা ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। ওকে, এবার একদম শেষেরটা চলে আসছি। করাপশন ইজ হান্ড্রেন্স, হান্ড্রেন্স হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় যে উন্নয়ন, জাতীয় যে প্রোগ্রেস, যে অগ্রগতি, সেটার যে বাধা, সেটার যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে কি দুর্নীতি। দেখবা কোন রাষ্ট্রই দুর্নীতির জন্য কি করতে পারে না, উন্নতি লাভ করতে পারে না, সামনের দিকে অগ্রসর হতে পারে না। সো ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময় কি করার, এই দুর্নীতি বন্ধ করার। ওকে, ইট ইজ হাই টাইমের পরে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বিয়ন দিয়ে করতে পারি, আবার হচ্ছে কি করতে পারি, সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে পারি। এগুলো হচ্ছে আমরা খুব সুন্দর করে আমাদের আগে ক্লাসগুলোতে পড়েছিলাম, হ্যাঁ। তাহলে দেখো, এটা উপযুক্ত সময় কি করার, দুর্নীতি বন্ধ করার। তাহলে কি হবে, টু স্টপ করাপশন, এটাই উপযুক্ত সময় কি করার, দুর্নীতি বন্ধ করার। ওকে,
সো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024 এর কম্পিটিং সেন্টেন্স। তো আশা করি প্রত্যেকটা সেন্টেন্স খুব সহজে বুঝতে পারছো। তো এরকম মজার মজার ক্লাস পেতে, একদম দারুণ ক্লাস পেতে আমাদের যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শিকদার সেটিকে ফলো এবং লাইক দিয়ে রাখো, যাতে করে সবার আগে তুমি ক্লাসটি দেখতে পারো। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।